শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেটা আমরা পিউরাল ফিভার অথবা সুতিকা জ্বর হিসেবে আমরা চিহ্নিত করি। সুতিকা জ্বরের নাম শুনলেই অনেক চিকিৎসক আতঙ্কে প্রাণটা কেঁপে ওঠে। চিকিৎসক কেন, বিশেষ করে রোগীরাও যারা এই রোগে পূর্বে ভুগছে, তারা সুতিকা জ্বরের নাম শুনলে আতঙ্কে তার হৃদয় কেঁপে ওঠাটাই স্বাভাবিক। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের দেশের প্রিয় মা ও বোনেরা ছোট ছোট সোনামণিদের রেখে অকালে কত শত শত সহস্রাধিক প্রতি মাসে বা বছরে সহস্রাধিক মা অকালে ছোট ছোট ছেলেদের রাখে ইহকাল ত্যাগ করে। ওরা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ভয়ানক, অত্যাধিক সাংঘাতিক একটি রোগ সুতিকা জ্বর। সুতিকা জ্বরে একে তো মায়েদের জরায়ুতে আঘাত থাকে, ইনফেকশন থাকে, অপরদিকে রক্ত স্বল্পতা অবশ্যই থাকে। এই ক্ষেত্রে যখন ডিম্বাদার বা জরায়ুর বিভিন্ন ধারের প্রজননতন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রদাহিত হইয়া দ্রুত ফুঁজে পরিণত হয় এবং ডিম্বাদার এবং শরীরের অন্যান্য অংশ প্রদাহিত হইয়া দ্রুত ফসন ক্রিয়া আরম্ভ করে। এই ক্ষেত্রে তাৎক্ষণিক এবং দ্রুত কোনো সঠিক মেডিসিনের সন্ধান না পেলে আমাদের প্রাণপ্রিয় মাতা ভগ্নীগণ ইহকাল ত্যাগ করে দ্রুত। এবং আমি আগে বলছি, দ্রুত এই রোগের নাম শুনলে অনেক চিকিৎসকের হৃদয় কাঁপিয়া ওঠে। সম্মানিত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আজকের ভিডিওর টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনাটি আপনারা শুনবেন, আপনাদের জ্ঞান আহরণ বাড়বে আমার বিশ্বাস। আমি আমার দীর্ঘদিনের ফলপ্রসূ যে আলোচনা, সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ সুতিকা জ্বর সম্বন্ধে। আপনি শুনবেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি শুনবেন আপনার গ্রামে অথবা আপনার পাশে অথবা আপনার বোন, সে বাচ্চা প্রসবের পরে রক্ত স্বল্পতায় মারা গেছে। আসলে কথাটি আপনাকে একটু ওরা গুছিয়ে বলতে পারে নাই, বা আপনিও শুনতে ভালোভাবে অনুধাবন করতে পারেন নাই। আসলে প্রসূতি জন্মের পরে রক্ত স্বল্পতায় কখনো মারা যায় না। রক্ত স্বল্পতার কারণে উক্ত রোগী ক্লান্ত, শ্রান্ত, দুর্বল, নিস্তেজ, অবসাদ সে শুয়ে থাকে, কিন্তু ইহকাল কখনো ত্যাগ করে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, বাচ্চা প্রসবের পরে যতটি মা, যতটি জননী, যতটি ভগ্নী আমাদের এই ইহকাল ত্যাগ করে, তার প্রধান কারণ হচ্ছে বাচ্চা প্রসবের সময় আমাদের দেশের মা বোনেরা দেখা যায় জরায়ুতে অথবা প্রজননতন্ত্রে বিভিন্ন ধরনের আঘাত, ইনজুরি থাকে। একে তো এই আঘাত, ইনজুরি, অন্যদিকে স্বাভাবিকভাবে এই যে একটা রক্ত স্বল্পতাও থাকে, তাহলে প্রতিকার কম থাকে। এই ক্ষেত্রে দেখা যায় মায়েদের, ভগ্নীদের জরায়ুতে আঘাত, ইনজুরির কারণে একটা প্রদাহ হয়। প্রদাহ কাকে বলে? প্রদাহ হচ্ছে আক্রান্ত স্থানটা ফুলে যায়, আক্রান্ত স্থানটা বিবর্ণ বা লাল বর্ণ ধারণ করে এবং আক্রান্ত স্থানটা অত্যাধিক গরম হয়ে যায়। এই ক্ষেত্রে দেখা যায় ওখানে পুঁজস্রাব সৃষ্টি করে। পুঁজস্রাব সৃষ্টি করার পরপরই ওখানে পচন ক্রিয়া আরম্ভ হয়। আর যখন এই পচন ক্রিয়া আরম্ভ হয়, তখন এই গুরুত্বপূর্ণ অঙ্গে আপনার যন্ত্রণা শুরু করে, যখন পচন ক্রিয়া আরম্ভ হয়, তখন আপনার শুরু হয় প্রচণ্ড সাংঘাতিক মারাত্মক জ্বর এবং অত্যাধিক ব্যথা। যন্ত্রণা রোগী কাতরাচ্ছে, টেস্ট করলে মনে হয় যেন আপনার টাইফয়েড জ্বর ধরা খায়। আসলে এই ক্ষেত্রে হচ্ছে
ফুঁসরাবগুলা এই যে রক্ত রসের সহিত অথবা রক্তের সহিত মিশ্রিত হইয়া দেহের মধ্যে টক্সিন ডোজ বিষক্রিয়ার সৃষ্টি করে। আমি আবার বলি, এই ক্ষেত্রে ভগ্নিপতি অথবা মায়েদের কুস্রাবগুলা জরায়ুর আশেপাশে, ডিম্বাদির আশেপাশে বা প্রজননতন্ত্রের স্রাবগুলা যখন পচনক্রিয়া আরম্ভ হইয়া রক্তরস যখন রক্তের সাথে মিশ্রিত হয়ে যায়, সেই ক্ষেত্রে পিউরাল ফিভার অথবা সুতিকা জ্বর দেখা দেয়। আর সুতিকা জ্বর দেখা দেবার সঙ্গে সঙ্গে রক্তের সহিত যখন এই ফুঁসরাবগুলো মিশ্রিত হইয়া পুরা রক্তের মধ্যে একটা বিষক্রিয়া সৃষ্টি করে, যাকে বলা হয় টক্সিন বলা হয়, টক্সিন বিষের সৃষ্টি করে যন্ত্র, তখন সুতিকা জ্বর টাইফয়েড জ্বরের মতো প্রচণ্ড উঠানামা করে, প্রচণ্ড জ্বর 106 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এই ক্ষেত্রে প্রাণবায়ু আসা যাওয়া করে, অত্যাধিক সাংঘাতিক প্রচণ্ড ব্যথা যন্ত্রণা কম্পন সৃষ্টি হয় এবং অনেক সময় দেখা যায় মায়েদের শরীর ফুলে যায়, প্রচণ্ড জ্বর দেখা দেয়, চোখ মুখ লাল বর্ণ হয়ে যায়, মনে হয় যেন প্রাণবায়ু আসে আর যাচ্ছে। এমত অবস্থায় সুচিকিৎসার ফলে অসংখ্য অগণিত আমাদের গ্রামে মা বোনেরাই পৃথিবী ত্যাগ করে ছোট ছোট সোনা মন্দিরে রেখে। এটার চেয়ে দুঃখজনক, যন্ত্রণা আর ভয়ানক, হৃদয় বিদারক ঘটনা আর কী হতে পারে। আমি আমার জীবনে এখন হয়তো আপনার পাশে আপনার গ্রামের ল্যাব ডায়াগনোসিস বিভিন্ন টেস্টগুলো চলে আসছে, কিন্তু আজ থেকে 20 বছর আগে আপনার এত উন্নত কোনো ডায়াগনোসিস টেস্ট কিন্তু আসে নাই। উন্নত হলেও এদের চিকিৎসা উন্নত হয় নাই, উন্নত হচ্ছে এদের চেয়ার আর টেবিল আর ম্যাচগুলা আর এদের পরিবেশগুলো, কিন্তু চিকিৎসা এদের উন্নত হয় নাই। যাক আলহামদুলিল্লাহ, আমি সেদিকে না যাই বলি, আমি আমার জীবনে, ছোট্ট জীবনে, অগণিত জীবনে অসংখ্য অগণিত শত শত মা বোনের এই পিউরাল ফিভার সুতিকা জ্বরের ট্রিটমেন্ট দিয়েছি। আল্লাহ সাক্ষী, আল্লাহ তাআলা অশেষ রহমতে শত শত মায়ের জীবন মনে হয় যেন প্রাণবায়ু যেন এইমাত্র বেরিয়ে যায়, তারা সুন্দর সুষ্ঠু নতুন জীবন, নতুন পুনর্জীবন লাভ করে ইহকালে বেঁচে আছে। আমি আমার নিজকে গর্বিত মনে করি এই সুতিকা জ্বরে। আর যারা বড়লোক, যারা পয়সাওয়ালা, যারা নিজকে দামি দামি মনে করে, নামি দামি মনে করে, তারা দ্রুত হসপিটাল টু হসপিটাল, এখান থেকে হাতিয়া টু নোয়াখালী, নোয়াখালী টু ঢাকা, পরে তারা কি হয়, হয়তো তারা এই তাদের জীবনসঙ্গী হারায়, নতুবা তারা দুঃখে দুঃখে কষ্ট করে অর্থ ত্যাগ করে তাদের জীবনসঙ্গীকেও হারায়। এর চেয়ে ব্যর্থতা গ্লানি আর কিছু নাই। দক্ষ হোমিওপ্যাথ একজন চিকিৎসকের কাছে এটা অনায়াসে একদম ইনশাল্লাহ সহজ। রোগ যতই সাংঘাতিক হোক, যতই মারাত্মক হোক, যতই বিপজ্জনক হোক, একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আল্লাহর অশেষ রহমতে রোগটা সহজ এবং শতভাগ সুনিশ্চিত, আরোগ্যকর, নিশ্চিত, সমলক্ষণ অনুসারে শক্তিশালী মেডিসিন প্রয়োগ আল্লাহর রহমতে এই রোগটা প্রশমিত হয়, এটা সুনিশ্চিত এবং এটা আস্থাভাজন। আমার জীবনের শত শত ট্রিটমেন্ট দিয়েছি, এটা আল্লাহ তাআলা তার প্রমাণ। আল্লাহ তাআলা সাক্ষী আছে, আমি যে এই শত শত রোগী ট্রিটমেন্ট দিয়েছি আসলে সুস্থ করেছে রব। আমি আপনাদের কেন বলছি, আপনাদের হয়তো হোমিওপ্যাথিকের মাধ্যমে, হোমিওপ্যাথির ছোট্ট সুস্থ দানার এত ক্রিয়া, এত শক্তিশালী প্রক্রিয়াকরণ, এত শক্তিশালী রোগকে সহজে বশীভূতকরণ, এটা আপনাদের হয়তো অনেকে অলৌকিকভাবে মনে করেন, আসলে তা না। হোমিওপ্যাথি যদিও ছোট হয়, কিন্তু ক্রিয়া তার অত্যাধিক গভীর। যেটা আমাদের ওস্তাদজি বলছিল যে হোমিওপ্যাথি কাকে বলে, উনি সহজ উত্তর দিচ্ছে, আপনি একটি গোলাপ ফুল, আপনি একটি লাল গোলাপ ফুল যখন আমার চোখের সামনে ধরেন, তখন আমাকে খুব সুন্দর একটি গোলাপ ফুল লাল কার না প্রিয় মনে হয়। গোলাপ ফুলটিকে আমরা যদি বিশেষ করে কিংশুক বলি, কিংশুক মানে কিংশুক, যার অর্থ হচ্ছে অত্যাধিক লাল চকচকে আকর্ষণ স্বরূপ, যার কোনো ঘ্রাণ নাই, কিংশুক। আর হোমিওপ্যাথি হচ্ছে আমি বলি মিশুক অর্থ হচ্ছে যার অত্যাধিক ঘ্রাণে আপনি পাগল, ঘ্রাণে আপনি অত্যন্ত আপনার এই যে কী বলবো, আপনার যেটা ঘ্রাণে আপনি অনেকটা লালায়িত হয়ে যান, আপনি আপ্লুত হয়ে যান, যার ঘ্রাণকে আপনাকে পাগল বানিয়ে ফেলে দেয়, আপনি তার প্রতি আসক্ত হয়ে যান, কিন্তু ঘ্রাণ আপনি চোখে দেখেন না, ঘ্রাণ আপনি কোনো যন্ত্রে ধরা পড়ে না, শুধু আপনি অনুভূত করেন ঘ্রাণে আপনি পাগল মাতোয়ারা হয়ে যান।
এটা করে মিশুক। আর আপনি এই যে ঘ্রাণে পাগল হয়ে যান, চোখে দেখেন না, আপনি আপ্লুত হয়ে যান, তার প্রতি আপনি বশীভূত হয়ে যান ঘ্রাণে, সেটা হচ্ছে হোমিওপ্যাথি, যেটা চোখে দেখা যায় না, শুধু অনুভূত করা যায়। আর লাল চকচকে যেটা আপনি লাল চকচকে যেটা আপনি দেখেন অথবা অনুভূত করে দেখেন, কিন্তু আপনি লাল চকচকে দেখেন কিন্তু আপনার অনুভূত হয় না, অথবা আপনার এই যে আপনার ঘ্রাণ পান না, আপনার মস্তিষ্ক কিন্তু যে একটা কিক্রণ অথবা মস্তিষ্কের ভিতরে আপনার একটা অনুভূতি ভাব, ওটা আপনার সৃষ্টি হয় না। লাল যেটা গোলাপ ফুল আপনি দেখেন, এটা হচ্ছে এলোপ্যাথি। আর ঘ্রাণে যে আপনি আপ্লুত হন, ঘ্রাণে আপনি পাগল করা হয়ে যান কিন্তু আপনি দেখেন না, সেটা হচ্ছে হোমিওপ্যাথি। ঠিক হোমিওপ্যাথির ক্রিয়া তদ্রূপ। আপনি কিন্তু চোখে দেখেন না, আপনাকে ছোটো মনে হয়, সহজলভ্য মনে হয়, কিন্তু তার ক্রিয়া এত গভীর। আপনি তো সাধারণ লোক, আপনি শ্রোতা, মাঝে মাঝে বিভিন্ন দর্শক, মাঝে মাঝে বিভিন্ন ডাক্তারগণ, আমরা নিজেরাও হোমিওপ্যাথির ক্রিয়া দেখে আলহামদুলিল্লাহ আমরা মহান রবের নিকট শুকরিয়া না করে পারি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এক্ষেত্রে আপনারা যদি এই যে কোনো সমস্যা হয়, কোনো মায়ের প্রসূতির পরে ফুলা দেখা দেয়, ড্রপসি বা সুদ দেখা দেয়, অথবা জ্বর দেখা দেয়, আপনারা অতি দ্রুত কোনো কিছু না ভেবে কোনো দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে দ্রুত চলে যাবেন। আলহামদুলিল্লাহ আপনাদের বিশেষ করে খাজনার চেয়ে বাজনা বেশি। টেস্ট টু টেস্ট, চেয়ার টু চেয়ার, এত ডায়াগনোসিস লাগবে না। আমরা বলি নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন। সদৃশ ওষুধের মাধ্যমে আপনার রোগটা শতভাগ সুনিশ্চিত আমরা দিতে পারি ইনশাআল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আজকে আলোচনা করলাম টেস্ট ছাড়া যে আমরা সুতিকা জ্বরের রোগী দেখতে পারি। অনেকে আমাদেরকে বলেন যে টেস্ট ছাড়া হোমিওপ্যাথি রোগী কীভাবে দেখে। আমি উক্ত বিষয় নিয়ে একবার আলোচনা করেছি। আমার উক্ত ভিডিওটি আপনারা আগে দেখবেন। আমার উক্ত ভিডিওটি দেখার পরে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত কমেন্টস করছে। তারা সবাই আশ্চর্যজনিত হয়ে গেছে যে হোমিওপ্যাথি ডাক্তার টেস্ট ছাড়া রোগী দেখতে পারে, এত আশ্চর্যজনক ব্যাখ্যা তারা পূর্বে কখনো শুনে নাই। তো আমার উক্ত টেস্ট ছাড়া যে আমরা রোগী দেখতে পারি আমি ব্যাখ্যা করছি আমার পূর্বের ভিডিওতে। আপনারা অবশ্যই ওপেন দ্য হোমিওপ্যাথ লিখে সাবস্ক্রাইব করলে আপনাদের আমার পূর্ণ ভিডিওটা ইনশাআল্লাহ চলে আসবে। তখন আপনারা দেখে টেস্ট ছাড়া হোমিওপ্যাথি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের পূর্ণ আস্থাবান চলে আসবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের জন্য এই পর্যন্ত রাখলাম। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।